আসসালামু আলাইকুম। শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে। দর্শক, নতুন একটি ভিডিওতে স্বাগত সবাইকে। আমি আশিকুর রহমান সম্রাট রয়েছে আপনাদের সাথে। আমি এখন বসে রয়েছি, এটি হচ্ছে একটি ধানের ক্ষেত, ঠিক আছে। এই জমিতে আপনার আমন ধান ছিল, আমন ধান কেটে জমি ফেলে না রেখে এই জমিতে ঘাস এবং শাক চাষ করেছেন আমাদের চুয়াডাঙ্গার একজন কৃষক। তিনি একজন বুদ্ধিমান কৃষক, তিনি এখানে ঘাস এবং শাক চাষ করেছেন। তো অনেক সুন্দর ঘাস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন তার সাথে কথা বলবো, তিনি কোন জাতের ঘাস চাষ করেছেন এবং কিভাবে করেছেন, বিস্তারিত চাষ পদ্ধতি এবং এটা কিভাবে কি করেছেন বিস্তারিত তার কাছ থেকে শুনবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমাদের। আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম। আচ্ছা, এই জায়গাটা কোথায়, ঠিকানা? এই জায়গাটা আমাদের চুয়াডাঙ্গা জেলা, দাহুদা থানা, চারুলিয়া গ্রাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার এই জমিতে এর আগে কি ছিল? ঘাসের আগে ঘাসের আগে আমন ধান ছিল, এখানে ধান ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই যে মাঠে, সমস্ত মাঠ কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। সমস্ত মাঠ ফাঁকা পড়েছিল। তারা এতদিনে জমি পড়ে থাকার পরে আবার ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে, জমিতে কাদা করছে। তো আপনার এই জমি আপনি ফেলে না রেখে এখানে দেখতে পাচ্ছি আমরা আপনি ঘাস এবং ওই সাইডে শাক চাষ করেছেন। তো আপনি এই যে ঘাস চাষ করেছেন, এই ঘাসটা কী ঘাস এবং শাকটা কী শাক? ঘাসটা হয়েছে জুই ঘাস আর শাকটা হয়েছে ইন্ডিয়ান পালন শাক। তো আমি ফেলে রাখিনি, এই ঘাসটা কেটে আমার ধানের পুরা খরচ হয়ে যাবে, এই জন্য আমি ফেলে রাখিনি। তো ঘাসটা খুবই ভালো ঘাস। আচ্ছা, এই ঘাস যে আপনি চাষ করেছেন, এখানে জমি যদি ফেলে রাখতেন তাহলে তো পড়েই থাকতো, তাই না? আপনি ফেলে না রেখে এখানে ঘাস চাষ করেছেন, ওই সাইডে পালং শাক চাষ করেছেন। তো এখানে আপনার একটা বোনাস হিসাবে এই জমিটা ফেলে না রেখে এখানে যে একটা এই 2 মাসের মধ্যে আপনার ঘাস এবং শাক বিক্রি করে একটা বাড়তি বা বোনাস একটা ইনকাম হবে, তাই না? জি। আচ্ছা, তাহলে এখন আমরা আসি এই ঘাস চাষ সম্পর্কে। এই ঘাস চাষে খরচ কীরকম হয় বা কীরকম কি বীজ লাগে? 1 বিঘা জমিতে কতটুকু বীজ লাগে, কত কেজি? 1 বিঘা জমিতে 10 কেজি বীজ লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি যে ঘাসটা চাষ করেছেন, আমরা জানতে পারলাম এটা হচ্ছে জুই ঘাস। এটা কি 12 মাস চাষ করা যায় নাকি কখন? না, শুধু শীতের সময় চাষ করা যায়, শীতের মৌসুমে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এটা শুধু শীতের সিজনে চাষ করা যায়। এখন এইটা মনে করেন যে আমি চাষ করব, আমি বীজটা সংগ্রহ করলাম, বীজটা নিয়ে আসার পরে আমি এটা কিভাবে চাষ করব, চাষ পদ্ধতিটা যদি একটু বলেন আমাদেরকে। এটা কিভাবে জমি চাষ করতে হবে, চাষ দেওয়া লাগবে কিনা, নাকি এমনি বীজ ছিটিয়ে দিলে হয়ে যায়, কয়বার সার পানি দেওয়ার লাগে, একটু বিস্তারিত বলেন। বলছি, জমিতে 3 থেকে 4টে চাষ করার লাগে। চাষ করি, বেসন ফেলে দিই, ভুঁইতে মই দিই, পানি দিয়ে দিলে চারা গজিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর যদি মাটিতে রস থাকে তাহলে তো আর পানি দেওয়া লাগে না না না, পানি দেওয়ার লাগবে না, তাহলে চাষ করি মই দিয়ে দিলে চারা বেরিয়ে যাবে। হ্যাঁ, আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন এই ঘাসের চাষ পদ্ধতি সম্পর্কে। তো এই ঘাসটি কতদিন বয়স থেকে কাটা যায়? এই ঘাসটা 25 থেকে 30 দিনের মধ্যে কাটা যাবে। আচ্ছা, 25 থেকে 30 দিন থেকে কাটা শুরু করা যায়। এই ঘাসটা তো খুব একটা বেশি লম্বা বা মোটা হয় না, তাই না? এক মাজা উঁচু হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কোমর পর্যন্ত অনেক সময় উঁচু হয় যদি জমি ভালো হয়। জমি ভালো হয়। আচ্ছা, এটা কি একটা বীজ থেকে কি একটা ঘাসই বের হয় নাকি অনেকগুলো গোছা গোছা বের হয়? এই একটা বীজ থেকে অনেকগুলা ঘাস বের হয়, গোছা গোছা বের হয়, তাই তো? হ্যাঁ, আমরা আপনার জমিতে দেখতে পাচ্ছি। তবে জমিটা অনেক উর্বর, এই জমিতে ঘাসগুলো গোছা গোছা হয়েছে। একটা বীজ থেকে কিন্তু অনেকগুলো করে ঘাস বের হয়েছে, একদম আপনার ধানের যেরকম থোড় হয় বা যেরকম ঝোপা হয়, গোছা গোছা ঘাস বের হয়েছে। তো এখন আপনি শাক চাষ করেছেন, ওখানে পালং শাক, এখানে জুই ঘাস। আমরা অনেক কিছুই তো চাষ করি। আপনি যে এই ঘাসটা চাষ করলেন, এখন এটা বিক্রির ব্যবস্থা কি? এটা আপনি কিভাবে বিক্রি করলেন বা করছেন? নিজস্ব বাজারে নিয়ে বিক্রি করা যায়। আবার যদি মনে করেন যে খামারিদের কাছে বিক্রি করে দেবো, তাও দেওয়া যায়। আমি তো এই ঘাসটা চাষ করেছি অনেক, প্রায় 1.5 বিঘে চাষ করেছি। তো 30% জমি চাষ করেছি, করার পরে আমি হয়েছি খামারিদের কাছে কাটা হিসাবে বিক্রি করে দিয়েছি। তো আমার জমিতে আবার তো ধান লাগাইতে হবে, আমি হয়েছি কাটা হিসাবে সব বিক্রি করে দিয়েছি। আচ্ছা, এটা আপনি কাঠা হিসেবে যাদের গরু ছাগল আছে গ্রামের লোক তারা আপনার কাছ থেকে কিনে নিয়েছে, তাই তো? জি। কেউ 1 কাঠা, কেউ 2 কাঠা, এইভাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার যেহেতু ধান লাগানোর সময় চলে এসেছে, তো ধান লাগানোর আর হয়তো বা এই জমির ঘাস ফোরাতে কয়দিন লাগতে পারে?
আমার এই জমির ঘাস ফোরাতে এখনো প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। আচ্ছা, 1 সপ্তাহ পর এই জমির ঘাস যখন শেষ হয়ে যাবে আপনি জমি কাদা করে আবার ধান লাগিয়ে দেবেন, তাই তো? আবার ধান লাগিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে এই জমি ফেলে না রেখে এখানে ঘাস এবং পালং শাক চাষ করেছেন, পালং শাক কীভাবে বিক্রি করলেন? পালং শাক আমি নিজে, আমার নিজের গাড়ি আছে, আমি নিজে মারি, নিজে আঁটি বেঁধে আমি নিজে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর এই ঘাস তো আপনি আপনার কোনো সমস্যা হয়নি, আপনি জমি থেকে বিক্রি করে দিয়েছেন, তাই তো? যারা কিনেছে তারা এসে কেটে কেটে নিয়ে যায়, কেটে নিয়ে গিয়ে গরুকে খাওয়ায়। একটা নির্ধারিত সময়ে ধান লাগানোর সময় যখন হবে তখন জমি অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, আপনার কোনো এখানে পরিশ্রম নেই। তো এখন এই ঘাসগুলো আপনি কাঠা বিক্রি করেছেন, 1 কাঠা জমির ঘাস কত টাকায় বিক্রি করেছেন? 1 কাঠা জমির ঘাস 900 টাকায় বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক লাভবান হয়েছেন আপনি। 20 কাঠা জমির ঘাস এখানে আপনি যেহেতু 1 বিঘায় 20 কাঠা, 20 কাঠা মানে হচ্ছে আপনার প্রায় 18,000 টাকা। হ্যাঁ, তো সবাই তো মনে হয় 900 করে দেবে না, কেউ 100 কমও দিতে পারে, কেউ 100 হয়তো দেখা যাচ্ছে কমও দিতে পারেন, যারা আত্মীয় আছে, নিজের লোক আছে। তো যাই হোক, এই জমিটা আপনি তো ঘাস চাষ না করে অন্য লোকরা যেরকম ফেলে রেখেছে আপনি ফেলে রাখতেও পারতেন, কিন্তু ফেলে না রেখে আপনি এখানে ঘাস চাষ করেছেন। আপনার 1 বিঘা জমিতে যে 18,000 টাকা, আমি 16,000 টাকায় ধরলাম আপনার ইনকাম হবে, বা অলরেডি আপনি টাকাটা পেয়ে গিয়েছেন তাদের কাছ থেকে, তারা ঘাস কাটছে, আপনার জমিতে কোনো পরিশ্রম নাই, জমি ফাঁকা করে দেবে তারা ঘাস কেটে নিয়ে গিয়ে। তো আপনার এই ঘাস চাষে খরচ কীরকম হয়েছে? খরচ একবারে খুবই সীমিত কম। আমি এই জমিটায় 2 বার সার মেরেছি, 2 বার রাসায়নিক সার দেওয়ার পরে আমার ঘাসটা কাটার মতো হয়ে গেছে। সার দিয়েছেন 2 বার, পানি দিয়েছেন কয়বার? পানি দিয়েছি আমি 4 বার। 4 বার। আর দর্শক বলে রাখি, এটা যেহেতু এঁটেল মাটি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার পানি সেচ একটু বেশি লাগে, পানি দেওয়ার পরে আবার দ্রুত শুকিয়ে যায়। আর যদি বেলে মাটি হতো তাহলে তো পানি সেচ কম লাগতো, তাই না? 2টা 3টা হয়ে যেত। 2টা সেচ দিলে যথেষ্ট ছিল। তো এই হচ্ছে বিষয়, এই ঘাস চাষে খরচ খুবই কম। আপনারা আমরা এখন এই মিনারুল ভাইয়ের কাছে শুনবো, যারা এই রকম জমি ফেলে রেখেছে, এখানেই ফেলে রেখেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা যদি জমি ফেলে না রেখে এই 2 মাস যে জমিটা পড়ে থাকে ধান কাটার পরে, এই 2 মাস যদি তারা ফেলে না রেখে এইরকম ঘাস চাষ করে, তারা কি লাভবান হতে পারবে আপনার মতো? ইনশাল্লাহ তারা লাভবান হতে পারবে। তাদের যেহেতু গরু, যাতে নিজস্ব গরু থাকে, তা আমার মনে বলে জমি ফেলি না রেখে এরকম জুই ঘাস করাই উত্তম। কারণ ওই যে ঘাস থাকলে তো আর পরে জমিতে ঘাস কাটতে যাওয়ার লাগবে না। শীতকালে খুব ঘাসের সংকট দেখা দেয়, তো যদি জমি আপনারা ফেলে না রেখে আপনারা এই ঘাসটা চাষ করেন, আপনারা বিক্রি করেও কিছু টাকা ইনকাম করতে পারবেন, আর নিজের গরু ছাগল যদি থাকে তাদেরও খাওয়ার কষ্ট হবে না, তাই না? না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য দোয়া রইল। আপনি তো গত বছরও মনে হয় চাষ করেছিলেন? আমি প্রত্যেক বছরে করি, প্রত্যেক বছরে আমি 1 বিঘা করে করি। হ্যাঁ হ্যাঁ, জমি কোনো সময় ফেলে রাখেন না? না, জমি কোনো সময় খালি হয় না আমার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জুই ঘাসের বীজ আপনাদের যদি প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা জুই ঘাসের বীজটা ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ সবাই।